এমপি আনোয়ারুল আজিম হত্যার বিষয়ে ঢাকা এসেছে ভারতের গোয়েন্দা পুলিশের একটি দল। এ বিষয়ে আরও জানাতে মিন্টো রোড থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফকে দেখা যাচ্ছে। আরিফ, একটু বলবেন যে তারা আসলে কিছুক্ষণ আগে আপনার সাথে যখন কথা হচ্ছিল বলছিলেন যে এখনো পৌঁছায় নাই, তারা আসছেন কিনা, কোনো কথা হয়েছে কিনা? ফারাবি, তারা ইতিমধ্যে বৈঠকে বসেছেন এবং আমরা জানতে পেরেছি যে আসামিদেরকেও তারা বাংলাদেশে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং এখানকার যে গোয়েন্দা বিভাগ রয়েছে তাদের সাথেও বিভিন্ন তথ্য আদান প্রদান করছেন এবং বৈঠকটি চলছে। তারা যদি বের হয়, তাদের কাছে যদি আমরা কোনো তথ্য আমরা নিতে পারি কিংবা আমরা কথা বলতে পারি, তখন নতুন তথ্য দেওয়া যাবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের দুই মন্ত্রণালয় থেকে যেমনটি বলা হয়েছে যে এই ঘটনার আদ্যপ্রান্ত অনেকটাই রহস্য উন্মোচন হওয়ার জন্য বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এবং ভারতের যে গোয়েন্দা বিভাগ তারা কাজ করছেন এবং সেই কাজের যে ফলপ্রসূ, অর্থাৎ ইতিমধ্যেই ভারতের গোয়েন্দা বিভাগের যে সদস্যরা, অর্থাৎ আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে 4 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে এবং তারা ইতিমধ্যে বৈঠকে বসেছে এবং তারা এখানকার গোয়েন্দাদের সাথেও কথা বলছেন এবং যাদেরকে আটক করে তাদের সাথেও কথা বলছেন। এবং অপরদিকে ঠিক কয়েকদিনের ভিতরে বাংলাদেশ থেকেও 3 সদস্যের একটি গোয়েন্দা প্রতিনিধি দল ভারতে যাবেন এবং যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং সেখানে মূল পরিকল্পনাকারীর যে অংশ যাকে সেখানে আটক করা হয়েছে তাকেও বাংলাদেশের গোয়েন্দা যে টিমটা যাবে তারা জিজ্ঞাসাবাদ করবে এবং যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটি তারা দেখবেন। সব মিলিয়ে বলা চলে যে এখন শুধু আসলে রহস্য উন্মোচনের ব্যাপার এবং দুই পক্ষের বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দা দল কাজ করছে এবং এখানেও সর্বশেষ তথ্য যদি আমি দিই, এখানেও বৈঠকটি চলছে এবং বৈঠকটি শেষ হওয়ার পর যদি ডিবি প্রধান আমাদের সাথে কথা বলে নতুন তথ্য দেওয়া যাবে এবং যে ভারত থেকে যে গোয়েন্দা দল আসছে, স্পেশাল টিম আসে, তাদের সাথেও যদি আমরা কথা বলি তাহলে নতুন তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। অনেক ধন্যবাদ সুলতান মাহমুদ আরিফ।